বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্রিনশট দিচ্ছি। স্ক্রিনশট চলে গেছে। আমাদের এক একজনের দুই ধরনের ল্যান্ডিং পেজ লাগবে, এক একজন ব্যক্তির দুই ধরনের ল্যান্ডিং পেজ লাগবে। একটা হচ্ছে কমন ল্যান্ডিং পেজ, যেখানে ধরেন অনেক অফার থাকতে পারে, আর একটা হচ্ছে সিঙ্গেল ল্যান্ডিং পেজ, একটা অফার থাকবে যেটা দিয়ে আমরা সেলফ সাইন আপ করবো। তাহলে কমন ল্যান্ডিং পেজ একটা, যেটা দিয়ে আমরা অর্গানিক মার্কেটিং করব, আর একটা হবে সেলফ সাইন আপের জন্য, সেটা আলাদা সিঙ্গেল অফার নিয়ে হবে। ওকে, তো এই ক্লাসটা হচ্ছে দুইটা পার্টে বিভক্ত। যাদের ডোমেইন হোস্টিং আছে, এখন জানার বিষয় হচ্ছে ডোমেইন হোস্টিং আছে কার কার, একটু সবাই এখানে ইয়েস লেখেন, তাহলে ডোমেইন হোস্টিংটা দেখাবো, না হলে দেখাবো না। একজন, আচ্ছা, দুইজন। খুব বেশি মানুষ যেহেতু ডোমেইন হোস্টিং নাই, আপনারা পার্সোনালি আমার কাছ থেকে 1-to-1 এই পার্টটা শিখে নিয়েন। এটা খুবই সিম্পল পার্ট। এটা আমি ইউটিউবে ভিডিও দিয়ে দিয়েছি, ল্যান্ডিং পেজ কপি করে, অন্যের যে কোনো ল্যান্ডিং পেজ কপি করে নিজের নামে চালাই দেওয়া, বা নিজের ডোমেইনে কীভাবে যুক্ত করতে হবে, এটা অলরেডি হচ্ছে ভিডিও আমার নিজের ভয়েস অফ তাইর ইউটিউব চ্যানেলটাতে দেয়া আছে। ওই ভিডিওটা আমি আপনাদেরকে সাজেস্ট হিসাবে গ্রুপে দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপে। বুঝতে না পারলে আমি আছি, তবে আগামীকালকে আপনারা নক করবেন আমাকে, সন্ধ্যার পরে নক দিয়েন। কালকে ধরেন তো ঢাকা থেকে বের হলে দেখা গেছে যে বাড়িতে যাইতে 12টা, 1টা বা 2টা বাজবে। আল্লাহ যদি সহি সালামতে নেয়, একটু রেস্ট নেওয়ার ব্যাপার থাকবে, যেহেতু এমনিতে অসুস্থ মানুষ। তো সব মিলিয়ে ধরেন একটু ব্যস্ততার মধ্যে থাকবো, তো এই জন্য হয়তো আপনারা আমাকে নক দিলেও পাবেন না এই সময়টাতে। বাট কোনো প্রশ্ন থাকলে করে রাখেন, যখনই আমি ফ্রি সময় পাবো 2-4 মিনিট আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব, সমস্যা নেই। আর আজকের এই ক্লাসটা এটা খুব জটিল না, এটা খুব সহজ ক্লাস। ওকে, তাহলে যেহেতু আমরা এখানে আসি 15 জনের মধ্যে 2 জন অনলি ডোমেইন হোস্টিং আছে, বাকি 13 জনেরই নাই, তো আমরা আর এই পার্টে যাচ্ছি না, আমরা সরাসরি চলে যাব site.google-এ। ওকে, site.google দিয়ে আপনি প্রথমে একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ বানাবেন মার্কেটিং করার জন্য, অর্গানিক মার্কেটিং করার জন্য। একটা আমরা ব্ল্যাঙ্ক সাইট নিয়ে নিচ্ছি। একটা ব্ল্যাঙ্ক সাইট নিয়ে নিলাম। এখানে ক্লায়েন্ট এরর কোড রিলোড, আমার এই মেইলটা দিয়ে হওয়ার সম্ভাবনা কম, আমি কষ্ট করে আরেকটা মেইল লগ ইন করে নিচ্ছি। ওকে, আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্ক পেজটাকে হচ্ছে এবার আমরা সাজাই নিচ্ছি।
আমাদের মতো করে। ওকে, একটা ইমেজ নিব এই রিলেটেড। ল্যান্ডিং পেজটা আমি জব রিলেটেড বানাবো, সেই জন্য টপ 10 জব সাইটস ইন ইউএসএ। আচ্ছা, এবার যে কোনো একটা সিপিএন নেটওয়ার্কে যদি আপনি লগ ইন করেন, ধরেন অ্যাপ9 লগ ইন করলাম, অ্যাপ9 লগ ইন করলাম। এখন লগ ইন করে হচ্ছে আমার যে অফারগুলো আছে, আমরা এখান থেকে হচ্ছে ফিল্টার ইউনাইটেড স্টেটের যে অফারগুলো আছে সেগুলোকে ফিল্টার করে নিচ্ছি। সে নিয়ে আমি যেগুলো অ্যাপ্রুভ করে রেখেছি এক ক্যাশের ইউএসএ রিলেটেড। প্রশ্ন করতে পারেন, ভাই যদি ইউএস ছাড়া অন্য অন্য কান্ট্রি থেকে কত লিড ভিজিটর আসবে, তাহলে তাদের জন্য কি করবো? হ্যাঁ, তাদের জন্য ব্যবস্থা করতেছি। আমি ছোট ছোট করে করতেছি, প্রথমে বোঝানোর জন্যে একটা পেজ নিলাম। ওকে, ক্যাশের রয়্যাল কুইজিন ক্যাশের। একটা জিনিস খেয়াল করেন, একই অফার, হ্যাঁ একই অফার এবং পে আউটও কিন্তু সেম, $3.20, $3.20। এখানে লেখা আছে ক্যাশের 650, এখানে লেখা আছে ক্যাশের 850। কিন্তু এই অফারটা হচ্ছে এই কোম্পানির, ওকে ওয়াও, এটা হচ্ছে কোম্পানির নাম। এই ওকে ওয়াও কোম্পানির অধীনের এই একটা অফার এই মার্কেট প্লেসে 2বার আছে। আপনি যদি এই অফার থেকেও সেলফ সাইন আপ করতে যান, ওই আবার এটা থেকেও সেলফ সাইন আপ করতে যান, এমত অবস্থায় আপনি ধরা খেয়ে যাবেন। আপনাকে সবসময় খেয়াল করতে হবে আপনি কোন কোম্পানির অফার, একই কোম্পানির একই নেটওয়ার্কে 2টা অফারে হচ্ছে আপনি এট এ টাইম হিট করতে পারবেন না, একই কান্ট্রির একই কোম্পানির অফারে। এই জন্য মানুষ মাঝে মাঝে বলে, ভাই আমরা সেলফ সাইন আপ করি, আমাদের লিড আসে না। আসলে খেয়াল করে না, মূল বিষয়টা হচ্ছে এটা। আপনি এখানে দেখবেন একই কোম্পানি কিনা, আবার এখানে চেঞ্জ হয়ে গেছে, এই যে এক্সপার্ট জব ম্যাচ। আবার দেখেন আর একটা ওপেন করি। হ্যাঁ, এটা শুধু জব ম্যাচ, এটা হচ্ছে এক্সপার্ট জব ম্যাচ। আবার এটা হচ্ছে হায়ার ইনকাম জবস। এগুলো হচ্ছে এক একটা কোম্পানি, ঠিক আছে? আপনি যখন কাজ করবেন তখন এরকম ডিফারেন্ট কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, একই কোম্পানির ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না, কারণ একই কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট আছে নেটওয়ার্কে। ওকে, তাহলে আমরা কি করছি, এখান থেকে হচ্ছে এবার যে
ইমেজগুলো নিয়ে নিচ্ছি। বেশ কয়েকটা নিয়েছি, এবার আমি সেটাকে হচ্ছে এখানে নিয়ে আসবো। তিনটা তিনটা করে দিচ্ছি এখানে। খুবই সিম্পলি UPS expert job, dollar tree, জব ম্যাচ। এখানে নিচে কথা যেগুলো আছে এগুলোকে আমি ফেলে দিচ্ছি। আচ্ছা, ওকে। এখন আপনার কাছে যদি আপনার নেটওয়ার্কে এরকম আরও জব অফার থাকে বা অন্য নেটওয়ার্কেরও যদি জব অফার থাকে ভিন্ন কোম্পানির, শুধু এই কোম্পানিটা দেখে নেবেন জব অফার ক্ষেত্রে। অন্য কোম্পানির জব অফার থাকে আপনি সেটাও এখানে ব্যবহার করতে পারবেন। ধরেন আমরা যদি নেক্সাস সাইনারে যাই, আমরা এই অফারের মধ্যে অল অফারে ক্লিক করলাম। অ্যাক্টিভ যেগুলো আমার করা আমি করে নিয়েছি এগুলো। এই যে লোকাল জব ম্যাচ, অ্যামাজন লোকাল জব ম্যাচ, কাইলি সার্ভিস। এখানে এই দুইটা হচ্ছে আমার অ্যাক্টিভ করা। এই যে এগুলো সবগুলো আমি অ্যাক্টিভ করে নিয়েছি মানে অ্যাপ্লিকেশন করে। তাহলে এই যে এক্সক্লুসিভ, এটা একটা কোম্পানি, লোকাল জব ম্যাচ এটা একটা কোম্পানি, লোকাল জব ম্যাচ এটা, এই দুটো একই কোম্পানি। লিস্টিং অফ এটা আরেকটা কোম্পানি। সার্টিফাইড AI জবস এটা আরেকটা কোম্পানি। তার মানে ভিন্ন ভিন্ন কোম্পানির প্রোডাক্ট আছে। আপনি চাইলে একই নেটওয়ার্কে অনেকগুলো কোম্পানির জব অফার আপনি এখানে নিয়ে আসতে, যেহেতু আপনি ল্যান্ডিং পেজটা শুধু জব অফারের উপরে, তাহলে আপনি শুধু জব অফারের উপরে ল্যান্ডিং পেজটা এখানে বানাতে পারেন। ওকে, এবার হচ্ছে আপনি এটা ছোটোখাটো ডিসক্রিপশন লিখতে পারেন, বা কথাটা আরও উপরে দেওয়া যেত ছোটোখাটো ডিসক্রিপশনটা। এখানে দেওয়া যেতে পারে। and hourly.
পার্ট টাইম জবস, ফুল টাইম জবস, আওয়ারলি, অল সার্কুলার ফ্রম ইউএসএ। অর্থাৎ আপনি এখানে যা দিচ্ছেন সবগুলো ইউএসএর। এখন প্রশ্ন করেছিলাম যে যদি আমাদের এখানে অন্য কোনো কান্ট্রির ইয়ে থাকে, ভিজিটর আসে, তাহলে তাদের ক্ষেত্রে কী করা যায়? তাদের ক্ষেত্রে আমরা কন্টেন্ট লকার অথবা স্মার্ট লিঙ্ক ব্যবহার করব। ওকে, আমরা সেম এটাকে কপি করলাম। কপি করে হচ্ছে আমরা আপনার যত জব অফার আছে সব ইউএসএ জব অফারগুলো এখানে দিয়ে দেন। এই যে কারণ আরেকটা লাইন হয়েছে, আরেকটা লাইন হচ্ছে আপনি এখানে দিয়ে যান। ওকে, এরপরে হচ্ছে আপনি এবার এখানে আসেন। এখানে এটা আর ইউএসএ না, ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, এবার আনুষঙ্গিক অন্যান্য কান্ট্রি থেকে যে সমস্ত ভিজিটররা আসবে তারা কিন্তু আপনার তাদের সুবিধার্থে হচ্ছে আমি একই জিনিসটি দিয়ে দেখাচ্ছি এখানে। এরপরে হচ্ছে এবার আপনি এখানে যেটা করতে পারেন, তখন এই কমন ইমেজগুলো না ব্যবহার করে ফুল টাইম জবস একটা ইমেজ, পার্ট টাইম জবস একটা ইমেজ, এরপরে হচ্ছে আওয়ারলি বেস একটা ইমেজ, তিনটা ইমেজ এখানে ব্যবহার করলেন। নিচে এসে যে বাটন ব্যবহার করবেন, অ্যাপ্লাই নাও। ওকে, এই যে এটা বাটন ব্যবহার করলেন, এটা আরেক কপি করে আরেকটা করে করলাম। ওকে, অ্যাপ্লাই নাও এখানে দিয়ে দিলেন। এখন এই অ্যাপ্লাই নাওর ভিতরে এগুলোর ভিতরে ধরুন আমি বাটন উপরটাতেও দিয়ে দিচ্ছি। ওকে, এগুলোর ভিতরে তো বুঝতে পেরেছেন যে এগুলোতে হচ্ছে আমরা সিঙ্গেল অফার লিঙ্কগুলো দিব। এগুলোতে আমরা সিঙ্গেল অফার লিঙ্কগুলো দিব, আর এখানে হচ্ছে এবার আমরা কন্টেন্ট লকার দিব বা স্মার্ট লিঙ্ক দিব। এবার আসেন কন্টেন্ট লকারগুলো এখান থেকে কীভাবে বানাবেন। যাদের এফ মাইন আছে, আমি কয়েকটা কন্টেন্ট লকার দেখাচ্ছি। যাদের এফ মাইন আছে তারা ইনসেন্টিভ দেখি, তারা ইনসেন্টিভ টুলসে চলে যাবেন। টুলসে গিয়ে কন্টেন্ট লকারে ক্লিক করবেন। এফ মাইনের লোকেরা এখানে এসে আপনার ধরেন যদি আপনি আগে থেকে কন্টেন্ট লকার বানান থাকে তো বানাইছেন, না বানানো থাকলে নিউ কন্টেন্ট লকারে ক্লিক করতে হবে। জব, ওকে, বানানো শেষ। জবস, গেট লিঙ্ক, এই লিঙ্কটা এটা হচ্ছে স্মার্ট লিঙ্ক অথবা কন্টেন্ট লকার। এটা নিয়ে এসে এই বাটনে, এবার বাটনের উপরে ক্লিক করে এডিট কলম বাটনে ক্লিক করব, এই লিঙ্কে বসাই দিব। তাহলে এখানে এখন একটা নেটওয়ার্কের ইয়ে চলে আসছে, স্মার্ট লিঙ্ক বা কন্টেন্ট লকার চলে আসছে। এখানে আরেকটা নেটওয়ার্কের কন্টেন্ট লকার আসবে। এখানে আরেকটা মনে হচ্ছে নেক্সট টাইমে হচ্ছে স্মার্ট লিঙ্ক। স্মার্ট লিঙ্কটা বানানো হয় নাই। রিকোয়েস্ট অ্যাপ্রুভ, আচ্ছা এটা রিকোয়েস্ট অলরেডি দিয়ে দিয়েছে। স্মার্ট লিঙ্ক, এটা হচ্ছে ডিফল্ট ল্যান্ডিং পেজ। এই যে স্মার্ট লিঙ্ক, এখানে এসে আমরা হচ্ছে যেটা করছি, কিসের উপরে, জবসের উপরে, জব ক্যাটাগরির স্মার্ট লিঙ্ক
অ্যাকশন নাও ট্র্যাকিং ইউআরএল। আপনি যদি এই স্মার্ট লিঙ্ক দিয়ে অন্য কাউকে দিয়ে কাজ করাতে চান তাহলে এখানে তার নাম লেখা যান, যেমন তাইফ। এই যে শেষের দিকে তাইফ লেখা উঠছে, যেমন ধরেন আরিফ, এই যে শেষে আরিফ লেখা উঠেছে। ঠিক আছে, তা আমি তো আর কাউকে দিয়ে কাজ করাবো না, আমি সরাসরি এই লিঙ্কটা নিয়ে নিচ্ছি, স্মার্ট লিঙ্কটা নিচ্ছি। স্মার্ট লিঙ্কটা নিয়ে স্মার্ট লিঙ্কটা এখানে বসাই দিচ্ছি। সরি, ওকে। তো এইভাবে হচ্ছে অন্যান্য নেটওয়ার্কের স্মার্ট লিঙ্ক সব একই রকম, কন্টেন্ট লকার সব একই রকম। তাহলে এখানে দুইটা পার্ট হচ্ছে এই ল্যান্ডিং পেজের ভিতরে, একটা হচ্ছে সিঙ্গেল অফার রিলেটেড টার্গেটেড কান্ট্রি ওয়াইজ, আর একটা হবে কন্টেন্ট লকার রিলেটেড। এবার যেহেতু আমি এটা নিয়ে এই ল্যান্ডিং পেজটা নিয়ে হচ্ছে আমি অর্গানিক মার্কেটিং করব। এখন অর্গানিক মার্কেটিং করতে গেলে আমার যে কোনো জায়গা থেকে ভিজিটর আসতে পারে। ইউএসের ভিজিটর আসলে না, সে হচ্ছে এখানে এই প্রথম লাইনটা দেখলেই সে বুঝে যাবে এগুলা ইউএসের জব অফার, তাহলে সে এখানে হিট করবে। আর যদি ইউএসের না ইউকে থেকে আসছে তাহলে সে দেখবে যে ওয়ার্ল্ড ওয়াইড, মানে এখানে নিচের যেগুলো আছে এগুলা, তাহলে সে হিট করবে এগুলাতে। অর্থাৎ আমার কোনো ভিজিটরও এদিক সেদিক কোনো ধরনের সমস্যায় পতিত হবে না। এইভাবে হচ্ছে একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ বানাতে হবে আমাদেরকে। এটা হচ্ছে এক ধরনের ল্যান্ডিং পেজ, যেটা নিয়ে হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে সোশ্যাল মিডিয়া ভিত্তিক, বা আমরা যেখানে মার্কেটিং শিখাবো সেখানে হচ্ছে আপনাকে এই সাইটটা নিয়ে মার্কেটিং করতে হবে। এতদূর পর্যন্ত কথা ক্লিয়ার কিনা? বাকি সবাই ওকে, ঠিক আছে। তাহলে এটা ছিল হচ্ছে আমরা অর্গানিক মার্কেটিং করার জন্য। এবার আসেন, আপনি যখন কাজ করবেন হচ্ছে সেলফ সাইন আপ বা ফিক্স সাইন আপের জন্য। সেলফ সাইন আপ বা ফিক্স সাইন আপের জন্য কীভাবে বানাবেন, এটাও কিন্তু সহজ। ফিক্স সাইন আপের প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্য একটা ল্যান্ডিং পেজ, মানে আপনি যদি 4টা মার্কেট প্লেস কাজ করেন তাহলে 4টা ল্যান্ডিং পেজ বানাবেন। আমি আবার মেনশন করছি, যদি আপনি 4টা মার্কেট প্লেসে কাজ করেন তাহলে আপনার 4টা সেলফ সাইন আপের ল্যান্ডিং পেজ হবে। কিভাবে হবে আসেন, এটাকে আমি পাবলিশ দিয়ে দিই। আচ্ছা, ওকে। এবার আমরা আরেকটা ল্যান্ডিং পেজ বানাবো এখানে। আচ্ছা, ওকে। এবার আমরা এখান থেকে আরেকটা ব্ল্যাঙ্ক সাইট নিচ্ছি। এবার আসেন, এটা নিয়ে তো আর মার্কেটিং করবো না, এটা যে কোনো নামে হলে হবে। ধরেন এটা হচ্ছে, এটা বানাচ্ছি রকি। ROCKEY, ওকে। আমরা আমাদের সুবিধার্থে এটা, যেহেতু এটা নিয়ে আর মার্কেটিং করবো না, তাহলে এটা যে কোনো ধরনের একটা মার্কেট প্লেস, যে কোনো একটা ডিজাইন করলেই চলছে, সমস্যা নেই। ওকে, এবার এখানে আসেন, মার্কেট প্লেস এটা ধরেন হচ্ছে আমরা এফ মাইনের জন্য বানাচ্ছি। ওকে, তাহলে এবার আসেন, আপনি এফ মাইনের, ওকে, USA
ইউএসএ অফার। একটা নেটওয়ার্কে অনেকগুলো কান্ট্রির অফার থাকে। আপনার একটা ল্যান্ডিং পেজে একই মার্কেট প্লেসের কমপক্ষে 3টা কান্ট্রির সিঙ্গেল অফার থাকতে হবে। ওকে, এবার আসেন এখানে আমি হোম পেজে যাচ্ছি। ভিডিওতে রেকর্ড আসতেছে অফার নাম্বার 23,920, 24,914, 24,931, 24,917, 24,951, 22,508, 24,913। এই অফারগুলোতে এই মুহূর্তে সেলস সাইন আপে সবচেয়ে বেশি লিড আসে। এই জন্য এগুলো এখানে আমি অ্যাপ্রুভাল করে নিয়েছি। আপনাদের সাথে এই নেটওয়ার্ক দিয়ে কাজ করব আমি। আপনাদের বাকি যেহেতু 8টা ক্লাস আছে, 8টা ক্লাসের সাথে এই নেটওয়ার্কের সাথে কাজ করব আমরা। লাইভ লিড যে ক্লাসে দেখাবো এই নেটওয়ার্ক থেকে দেখাবো। এই জন্য আগে থেকে অফারগুলো অ্যাপ্রুভাল করে নিয়েছি। তো যাদের হচ্ছে অ্যাপমাইন থেকে কাজ করবেন তারা এই অফারগুলো অ্যাপ্রুভ করে নেবেন, এই হচ্ছে প্রথম কথা। আবার ওজিএম থেকে যারা কাজ করবেন তারা জব অফারগুলো অ্যাপ্রুভ করে নেবেন, অর্থাৎ অফার গ্রিন মিডিয়া যেটা, অফার সলিউশন যেটা, সেখান থেকেও জব অফার। অর্থাৎ মোর দ্যান 99% নেটওয়ার্কগুলোতে জব অফারগুলোকে অ্যাপ্লিকেশন করে রাখবেন, জব অফারগুলো অ্যাপ্রুভাল করে রাখবেন সেলস সাইন আপের জন্য। আশা করছি এবার বোঝাতে পেরেছি। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে এবার আমরা চলে যাচ্ছি এখানে ধরেন হায়ার জবস। ওকে, আমরা এখানে দিয়ে দিলাম হায়ার জবস, সিম্পলি এখানে অ্যাপ্লাই নাও। এরপর ইউএস এর যতগুলো অফার আছে, শুধু যে জব অফার দিয়েছি বিষয়টা এমন না, ইউএস এর যত অফার থাকবে মানে যে অফারগুলো থেকে লিড আসবে মূলত ওই অফারগুলো এখানে থাকবে। তো কোন অফারগুলো থেকে লিড আসবে সেটা হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে। অলরেডি তো আমি দেখিয়ে দিয়েছি এই নেটওয়ার্কের বা অন্যান্য নেটওয়ার্ক ক্ষেত্রেও জব অফারগুলোতে সবচেয়ে বেশি লিড আসে। ওকে, তাহলে আমাদের প্রাথমিক অ্যাপ্রোচ থাকবে জব অফারগুলো অ্যাক্টিভেশন করে নেওয়া অ্যান্ড সেগুলোতে হচ্ছে সেলফ সাইন আপের জন্য কাজ করা। আচ্ছা, তো আমরা আগে দিয়ে ল্যান্ডিং পেজটা বানাচ্ছি। যে ল্যান্ডিং পেজটা বানাচ্ছি এখানে আমরা সিঙ্গেল অফার তো দিবই, পাশাপাশি হচ্ছে কন্টেন্ট লকার বা স্মার্ট লিঙ্কটা দিচ্ছি। এটা নিয়ে আগে আমরা মার্কেটিং করব এই ল্যান্ডিং পেজটা দিয়ে। তাহলে আমাদের নেটওয়ার্কে কিছু অর্গানিক ভিজিটর আসবে, আর যখন আমার নেটওয়ার্কে কিছু অর্গানিক ভিজিটর আসবে তখনই কিন্তু আমরা সেলফ সাইন আপ বা ফেক সাইন আপের জন্য কাজ করতে পারবো। আর অর্গানিক ভিজিটর ছাড়া যদি আপনি সেলফ সাইন আপ কাজ করেন বা ফেক সাইন আপের কাজ করেন, এক্ষেত্রে ভাই আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। ওকে, তো অ্যাকাউন্ট যেন সাসপেন্ড না হয়, যেহেতু অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বর্তমানে দিন দিন, তো সেহেতু অ্যাকাউন্টগুলো যেন টিকে থাকে, সেই টিকে থাকার অন্যতম একটা হাতিয়ার হচ্ছে আপনি সেলফ সাইন আপ একই নেটওয়ার্কে হচ্ছে ভিন্ন ভিন্ন কান্ট্রি থেকে লিড নিয়ে আসতে হবে, ভিন্ন ভিন্ন কান্ট্রি থেকে ক্লিক বা হিট নিয়ে আসতে হবে, তবে আপনার অ্যাকাউন্টটা নিরবিচ্ছিন্ন থাকবে। ওকে, তাহলে এটা আমি জব অফার দিয়েছি। এখন নিচে আসেন, এখানে এটা আমি ক্যাশ অ্যাপও দিতে পারি। ওকে, এটা আমি ক্যাশ অ্যাপও দিলাম, অর্থাৎ ইউএসের আমি অন্য নেটওয়ার্ক দিলাম, এখানে অন্য নেটওয়ার্ক দিলাম, অন্য অফারগুলো দিলাম। তাহলে এটাই হচ্ছে ইউএসের অফার ছিল অ্যাপমাইনের। এটা অ্যাপমাইনের ইউএসের অন্য অফারগুলো ছিল। এরপরে আমরা এটাকে কপি করলাম, কপি করে নিচে চলে আসলাম। এবার হচ্ছে ইউকে, সেম ওয়েতে ইউকের যে লিড অফারগুলো থেকে লিড আসবে সেই অফারগুলো আমরা এখানে রাখলাম, রেখে আবার করলাম সিএ অর্থাৎ কানাডা অ্যাপমাইন। তাহলে এই নেটওয়ার্কে এই ল্যান্ডিং, আপনি যতগুলো নেটওয়ার্ক থাকবে প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য আপনার একটা করে ল্যান্ডিং পেজ থাকবে, আর ওই ল্যান্ডিং পেজে হচ্ছে মানে অ্যাটলিস্ট 3টা কান্ট্রির অফার থাকতেই হবে। এইভাবে হচ্ছে সেলফ সাইন আপের জন্য আপনি ল্যান্ডিং পেজটা বানিয়ে নেবেন। তো আমি যেটা এখন এখানে করেছি, এটা অফ পেজে অফলাইনে বসে পুরোটা কমপ্লিট করে নিব,
কমপ্লিট করে নিয়ে এটা দিয়ে হচ্ছে আমরা সেলস সাইন আপের এই ল্যান্ডিং পেজটা দিয়ে কাজ করব। অ্যাফরয়েলের ক্ষেত্রেও সেম, অ্যাফরয়েলেরও কন্টেন্ট লকার সিঙ্গেল অফার, অ্যাডব্লু মিডিয়া কন্টেন্ট লকার সিঙ্গেল অফার। এরপরে হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল অফার নাই, OGADS OGADS এটাতে শুধুমাত্র এক আল্লাহর বান্দা আছে যার মধ্যে কোনো নাই, সিঙ্গেল অফার নাই, এর মধ্যে শুধুই হচ্ছে কন্টেন্ট লকার, অনলি কন্টেন্ট লকারের কাজ, এখানে আর কোনো সিঙ্গেল অফার নাই। $18.87 হয়ে আছে, কাজ করি না, ওই যে শুধু ক্লাসে যত দেখায় এতটুকু, এখানে প্রফেশনাল অ্যাকাউন্ট আরেকটাতে কাজ করি। আচ্ছা, তাহলে আর বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে সিঙ্গেল অফার এবং কন্টেন্ট লকার মিলাই আছে, শুধু OGADS হচ্ছে কন্টেন্ট লকার, এখানে কোনো সিঙ্গেল অফার নাই। আচ্ছা, আর কার প্রশ্ন আছে? স্ক্রিন দেখছি না, স্ক্রিন গেল কিভাবে? আচ্ছা, কাট অফ করছে মনে হয়। ওকে, রেকর্ড বন্ধ হয় না, রেকর্ড চলতেছে, সমস্যা নেই। ল্যান্ডিং পেজের বিষয়টা বোঝা গেছে কিনা আপনাদের সেটা বলেন। ওকে, কারণ তাহলে সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আশা করব আমরা প্রফেশনাল যেটা নিয়ে অর্গানিক মার্কেটিং করব সেটার জন্য ল্যান্ডিং পেজ বানাতে পারবো, এবং যেটা নিয়ে আমরা সিঙ্গেল অফার সেলফ সাইন আপ করবো সেটার জন্য আমরা ল্যান্ডিং পেজ বানাতে পারবো। যেহেতু আমাদের হাতে এখনো কিঞ্চিত সময় আছে, এই সময়টা দিয়ে হচ্ছে আমরা এবার দেখাই দিব হচ্ছে যাদের ডোমেইন হোস্টিং আছে বা ডোমেইন হোস্টিং ভবিষ্যতে কেনার প্ল্যান আছে তাদের জন্য কিভাবে ল্যান্ডিং পেজটা, ধরেন আপনার একটা ল্যান্ডিং পেজ পছন্দ হয়েছে গুগলে, ঠিক আর একজন এটা বাছাই করবেন কিভাবে, চলে আসবেন হচ্ছে এভাবে। ধরেন আপনি ইয়ে করেছেন অ্যামাজন কুপন কোড 2025, এটাকে সার্চ করবেন, এভাবে সার্চ করবেন না, সার্চ করবেন হচ্ছে টুলসে ক্লিক করবেন, ফার্স্ট 24 আওয়ার্সে ক্লিক দিবেন। আচ্ছা, ফার্স্ট 24 আওয়ার্সে ক্লিক দিলে এই দেখেন এখানে আমার একটা পোস্ট ফার্স্ট পেজে আছে। আমার এই পোস্টটা যে আমার, এটা বুঝলেন কিভাবে? এই ছবিটার দিকে তাকান, হ্যাঁ, এই ছবিটার দিকে তাকান, ঠিক আছে? আর পোস্টটা যে আমার সেটা আমি মানে ক্লিয়ারিফাইড হচ্ছে, এই যে মিন টোকেন আমার অ্যাকাউন্ট থেকে আসছে, এখানে আমার এই জিমেলটা হচ্ছে মিন টোকেন নামে, এই যে মিন টোকেন, আমার একটা পোস্ট হচ্ছে গুগলে র্যাঙ্কে পড়ে আছে। এখন ডিভাইন আর্ট মিন টোকেন, দেখেন এখানে আমার আরেকটাও আছে, অ্যামাজন কুপন কোড 2025, এই যে মিন টোকেন আরেকটাও এখানে আছে। আমি আজকে 3টা ইয়ে করেছি, পোস্ট করেছি, এখানে 3টা পোস্টের ভিতরে 2টা পোস্ট ফার্স্ট পেজে আছে, আরও একটাও থাকার সম্ভাবনা হয়তো আছে, আমি শিওর না, হয়তো আছে। এই মেথডটা আপনাদেরকে শিখাবো কিভাবে গুগলের ফার্স্ট পেজে এরকম করে আপনাদের কন্টেন্টগুলো নিয়ে আসবেন অর্গানিক মার্কেটিংয়ের জন্য, অর্গানিক ট্রাফিকের জন্য। ভাই অর্গানিক ট্রাফিক ছাড়া মার্কেট প্লেসে কাজ করা বৃথা। ওকে, তো আমরা ফার্স্ট পেজে যাই। আবারও ফার্স্ট পেজে গেলে আমরা ফার্স্ট পেজে আসলাম। আসার পরে আমরা দেখি এখানে কোথায় ল্যান্ডিং পেজ আছে, এই যে এখানে ল্যান্ডিং পেজ আছে, এই যে মাউস ক্লিকেবল হয়েছে, এখানে একটা ল্যান্ডিং পেজ আছে।
XD কুপন কোড /Amazon, অর্থাৎ অ্যামাজনের একটা ল্যান্ডিং পেজ। এখন এই ল্যান্ডিং পেজটা আপনার পছন্দ হয়েছে, এই ল্যান্ডিং পেজটা আপনি নেবেন কিভাবে, বা আরো সহজ করে, এটা একটু জটিল, আরো সহজ ল্যান্ডিং পেজ দেখি এখানে আছে কিনা। এই যে একটা ল্যান্ডিং পেজ দেখেন, আরো সহজে এই একটা ল্যান্ডিং পেজ, এটা আপনার পছন্দ হয়েছে। এই ল্যান্ডিং পেজটা আপনি এখন ক্যাশ অ্যাপের জন্য আপনি কিভাবে ব্যবহার করবেন, এবং এখানে আপনি সিঙ্গেল অফার নিয়েও কাজ করতে পারবেন। আচ্ছা, এই ল্যান্ডিং পেজটা ওপেন করার পরে আপনার কিবোর্ড থেকে কিবোর্ডের Ctrl+U চাপ দিবেন। Ctrl+U চাপ দিলে এই যে রিসোর্স ফাইলটা চলে আসবে। Ctrl+A চাপ দিবেন। ওকে, Ctrl+A চাপ দিয়ে Ctrl+C চাপ দিবেন, কপি করবেন। কপি করার পরে আপনি গুগল থেকে ডাউনলোড করবেন NOTE, নোটপ্যাড প্লাস প্লাস, এটা ডাউনলোড করবেন। আমি উইন্ডোজ দিয়েছি আমার কম্পিউটারে, এই জন্য আমার এখানে এখন কোনো ডাটা নাই, আজকে দিয়েছিলাম উইন্ডোজ। ওকে, তাহলে আমরা নোটপ্যাডটা ওপেন করলাম। ওপেন করে এই নোটপ্যাডের ভিতরে আমরা যেটা কপি করলাম ওখান থেকে সেটা এখানে এনে পেস্ট করলাম। আচ্ছা, এখানে পেস্ট করে আমরা এখানে আর এডিট চাইলে করতে পারেন, না চাইলেও সমস্যা নেই। আমরা এখানে হচ্ছে Ctrl+F চাপ দিব, HTTPS ফাইন্ড কাউন্ট কত জায়গায়, 3 জায়গায় পাওয়া গেছে HTTPS। ফাইন্ড নেক্সট, ফাইন্ড নেক্সট। এই যে সিঙ্গেল অফারের লিঙ্ক, আপনি এই ল্যান্ডিং পেজটা দিয়ে সিঙ্গেল অফার কাজ করতে পারবেন। এই যে এখান থেকে ধরে এখান পর্যন্ত সিঙ্গেল অফার অথবা কন্টেন্ট লকারের যে লিঙ্কটা, সেই কন্টেন্ট লকার লিঙ্ক অথবা সিঙ্গেল অফার লিঙ্কটা এখানে বসাই দিবেন। এটা কত নাম্বারে আছে? 762 নাম্বারে আছে। দিয়ে আপনি আপনার ইয়েটা ব্যবহার করবেন। এখন এটাকে আমরা এবার দিচ্ছি, সেভ ক্যাশ অ্যাপ। এখান থেকে আমরা দিব হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল, দিয়ে আমরা এটাকে ডাউনলোড দিলাম। যেটা ওকে, এবার এটাকে হচ্ছে আমরা কিভাবে ব্যবহার করব, আমাদের যে ওয়েবসাইটটা আছে এটার সি প্যানেলে যেতে হবে আমাদেরকে, /cpanel। ওকে, সি প্যানেলে আসলাম, ফাইল ম্যানেজারে আসলাম। ফাইল ম্যানেজারে আসার পরে পাবলিক HTML এ যাব। এখান থেকে হচ্ছে একটা ফোল্ডার বানাবো। এখানে ক্যাশ অ্যাপ অলরেডি আছে, আমি এখানে লিখছি US ক্যাশ অ্যাপ। একটা ফোল্ডার বানালাম আর কিছু বানানোর জন্য, US ক্যাশ অ্যাপ। এবার আমরা ওই ফাইলটা, যে ফাইলটা মাত্রই হচ্ছে আমরা ডাউনলোড করেছি,
ক্যাশ অ্যাপ। এখানে কি লেখা আছে? ক্যাশ অ্যাপ HTML। এবার আপনি এটাকে এডিট করেন, রিনেম করেন। ক্যাশ অ্যাপ যেটা আছে এটাকে দিয়ে দেন ইন্ডেক্স, মানে নামটা রিনেম করে ইন্ডেক্স দিয়ে দেন। ওকে, এবার আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে আমরা এটাকে /USCASHAPP, ওকে, খুব সিম্পলি আমরা ব্যবহার করে ফেলেছি। নেটওয়ার্ক ইয়ের কারণে এখনো আসে নাই, পুরোটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তাহলে এইভাবে হচ্ছে আপনি যে কোনো ব্যক্তির, যে কোনো মানুষের ল্যান্ডিং পেজ খুব সহজে এক ক্লিকে আপনি নিজের করে নিতে পারবেন। যে কোনো ব্যক্তির ক্যাশ, এটা আমি ক্যাশ অ্যাপ দিয়ে দেখিয়েছি। আপনার পছন্দ অনুযায়ী যেটা আপনার ভালো লাগবে সাবডোমেন দিয়ে কাজ করা যাবে। হ্যাঁ, সাবডোমেন দিয়ে কাজ করা যাবে, 15 মিনিট এত সমস্যা নয়। আমাদের মূল বিষয় যেটা ল্যান্ডিং পেজ তৈরির, এটার কাজ শেষ। সাবডোমেন দিয়ে কাজ করা যাবে। সাবডোমেনে আপনি তো ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে পারবেন। হ্যাঁ, site.google ওইটা দিয়ে আমরা করতে পারি না, সেলস, তাই না? মানে ডোমেন ছাড়া। আমি তো ডোমেন ছাড়াই দেখিয়েছি আজকে। স্যার, সমস্যা নাই তো? না, কোনো সমস্যা নাই। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে? আমার একটু প্রশ্ন ছিল ভাই। শিওর। আচ্ছা, আমরা ওই যে যেগুলোতে টোটাল আপনি 5টা 3টা 8টা দিচ্ছেন, 8টাতেই আমি অ্যাপ্লাই করছিলাম। এর মধ্যে 2টাতে অ্যাপ্রুভাল পাইছি, একটাতে অ্যাপ্রুভালে আসছে, ডিনাই আসছে আর কি, রিজেক্ট করে দিছে। আর বাকি 5টাতে এখনো রিপ্লাই আসে নাই। আচ্ছা, কোনটাতে অ্যাপ্রুভাল আসছে? আসছে হচ্ছে ওলা ভিভো আর চারমেটস। আচ্ছা, চমৎকার দুইটা নেটওয়ার্কের হচ্ছে আপনি ইয়ে পেয়েছেন। আমার ইউটিউব চ্যানেলে দেখেন, 4 মিনিটসে হচ্ছে আমি $5,000 $5,500 মতো আমার আর্নিং হয়েছে। এটার উপরে হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছি 4 মিনিটসে। আচ্ছা, এই ক্ষেত্রে কি বাকিগুলো না আসলেও কোনো প্রবলেম নাই? নাকি? কোনো প্রবলেম নাই, বাকিগুলো না আসলেও প্রবলেম নাই। যে কোনো দুইটা তো অলরেডি হয়ে গেছে, দুইটাতেই আপনি কাজ করতে পারবেন, বাট বাকিগুলোও পারবেন। আর অ্যাপ্রয়েলের ক্ষেত্রে যেটা, অ্যাপ্রয়েলের গণহার সবার রিজেক্ট আসবে, আসার পরে হচ্ছে অ্যাপ্রয়েলের ম্যানেজারকে নক দিবেন, মার্কেটিং ম্যানেজারকে মেল করবেন। মেল করে আপনি অ্যাপ্লিকেশন করেছেন আপনার জিমেইলটা তাকে জানাবেন। এরপরে মার্কেটিং ম্যানেজার হচ্ছে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, যে আপনার ট্রাফিক সোর্স কী, বা আপনার কত ডেইলি কেমন কনভার্সন হতে পারে, বা আপনি কোন নেটওয়ার্কে কাজ করছেন কিনা, এই ধরনের প্রশ্ন করলে সেই প্রশ্নগুলো আমাকে জানাবেন, আমি সেই আলোকে উত্তর দিয়ে দিব। আচ্ছা, এটা কি ইনস্ট্যান্ট? উনি তথ্য জানতে চাইলে ইনস্ট্যান্ট আপনাকে কিভাবে করব? উনি ইনস্ট্যান্টলি, উনিও এইভাবে হচ্ছে আপনাকে জাস্ট মেইলের রিপ্লাই দিবে, দেন ওটার কপি করে আপনি আমাকে মেইলটা পাঠিয়ে দিবেন, আমি আপনাকে হচ্ছে লিখে দিব, দেন আপনি তাকে আবার রিপ্লাই করবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটা? আমার ইমেল লাগবে না, আপনাকে পার্সোনাল নক করব। ইমেল প্রয়োজন নাই, টেলিগ্রামে নক দিবেন, যেখান থেকে আপনাদের সাথে কথা হয়। আচ্ছা, ঠিক আছে। ভাই, অ্যাপ্রয়েলের ম্যানেজার কিন্তু আজকে কালকে আর 3টা দিন আসবে না মনে হয়। আমি কালকে কথা বলছিলাম, কালকে আসছিল, আমারটা একটু দিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিছে না আপনার? এটা তো পাবনার। হ্যাঁ, তো স্যার, আমার অ্যাড গ্রুপ দেখিয়া গত বছরে আছে স্যার, এটা অ্যাক্টিভ আছে, কিন্তু কোনো কাজ করা হয়েছে না। কোনো সমস্যা নাই, কাজ করতে পারবেন। আচ্ছা, অ্যাপ্রুভাল যদিও আমাকে রিজেক্ট করছে, কিন্তু ওই যে প্রথম অ্যাকাউন্ট করার সাথে সাথে ওনাদের ম্যানেজারের ইয়েটা দিয়ে দিচ্ছে সবকিছু। হ্যাঁ, সবকিছুই দিয়ে দিবে। আচ্ছা, স্কাইপে আইডিতে নক করব নাকি ইমেইলে? আমি মেইল করবেন, এখন আর স্কাইপ নাই, স্কাইপ এখন কনভার্ট হয়ে মেইল করতে হবে।
টিম চলে গেছে। মেইলে কি লিখতে হবে ভাই? আচ্ছা, আমি লিখে দিচ্ছি বা বলেও দিচ্ছি। মেইলে সাধারণ আপনি বলবেন যে আপনি একজন সিপিএ মার্কেটার বা একজন ডিজিটাল মার্কেটার, আপনি এই মেইলের মাধ্যমে তাকে হচ্ছে তার নেটওয়ার্কে অ্যাপ্লিকেশন করেছেন, তার অ্যাকাউন্টটা রিজেক্ট, আপনার অ্যাকাউন্টটা রিজেক্ট আসছে, এই মুহূর্তে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল চাই, এই মর্মে একটা কথা লিখে দিবেন। মূলত তার কাছে একটা মেইল যাইতে হবে, মূল বিষয়টা হচ্ছে এটা। দেন হচ্ছে সে আপনাকে দিয়ে দিবে। ভাই, আপনি যিনি অ্যাপ্রুভাল নিয়েছেন, আপনি কি মেইল করে নিয়েছেন নাকি এমনিতে অটোমেটিকলি দিয়েছে, না পার্সোনাল নক দিয়েছেন? হ্যালো, অ্যাপ্রুভালের ম্যানেজারকে মেইলে লগ দিলে রিপ্লাই করে? অ্যাকাউন্টের জন্য ম্যানেজার কোনটা এটা দেখতে হবে। আমরা বলে তার সাথে সাথে রিপ্লাই দিবে। মেইলে না স্কাইপে? মেইলে। মেইল। ও আচ্ছা, ঠিক আছে। ভাই শুনেন, এখানে ওই যে আম্বার বলেন আর আবগাছ বলেন আর গাবগাছ বলেন, সবগুলা বাংলাদেশি ছেলে ফেলে, ঠিক আছে? সবগুলোই পাবনার। আপনার জানি 4-5 জায়গার ছেলে পেলে আর কি। হ্যাঁ, এনে সমস্যা নেই, তবে অ্যাকাউন্ট পেয়ে যাবেন, প্রবলেম নাই। এতে অ্যাকাউন্টের যদি ইনকামের স্ক্রিনশটের দরকার হয় তাহলে নক দিয়েন। আমি হচ্ছে লাস্ট ব্যাচের অনেকের ইনকামের স্ক্রিনশট আমার কাছে রেখে দিয়েছি। তো যেখান থেকে হচ্ছে ধরেন আপনি যদি ওজিএমে জন্য যদি ইনকামের স্ক্রিনশট লাগে, সেক্ষেত্রে অ্যাপ্রয়েলেরটা ব্যবহার করবেন, আর অ্যাপ্রয়েলে যদি ইনকামের স্ক্রিনশট লাগে ওজিএমেরটা ব্যবহার করবেন। একটা দিয়ে দিব, সেটাকে হচ্ছে শুধু আপনারা ওই পেমেন্টের অ্যামাউন্টটা একটু কষ্ট করে এডিট করে, খুব ভালোভাবে এডিট করে নেবেন, কোনো সমস্যা নেই। কারণ এত স্ক্রিনশট পাবো কোথায়, কারণ স্টুডেন্ট বহুত, এবং এছাড়া পাবলিক আছে, ধরেন ফ্রি সাপোর্টে আছে প্রায় 1000-এর উপরে স্টুডেন্ট, একেবারে মানে ওরা আমাদের স্টুডেন্ট না, জাস্ট ফ্রিতে সাপোর্ট দিচ্ছে, ওদেরকেও দিতে হচ্ছে। তো এই জন্য আমাদের কাছে তো এত থাকে না, তো এই জন্য বলে দিই হচ্ছে একটু কষ্ট করে এডিট করার জন্য। আর যেহেতু একটা দুইটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল চলে আসে অটোমেটিক্যালি, সেক্ষেত্রে এত প্যারা নেওয়ার কোনো কারণ নাই। আপনি 4 মিনিটসেই কাজ করে যেতে পারবেন, বা হচ্ছে অলিভাবতেই কাজ করে যেতে পারবেন, সমস্যা নেই। এই ক্ষেত্রে যদি ওরা আবার চেক করে, ওই যে আইডি দিয়ে যদি অ্যাকাউন্ট চেক করে, সুযোগ নাই। ওজিএম একজনের, এফরয়েল আরেকজনের। এটা এমনি বলে না, চেক করে না, শুধু দেখে যে আপনি কাজ করেন কিনা, আপনি ইনকাম করছেন কিনা, এইটুকু দেখে। আচ্ছা ভাইয়া, পেইড মেথড নিয়ে কোনো কাজ টাজ দেখাবেন আমাদেরকে? আজকের কন্টেন্ট, আজকের ক্লাসের উপরে বলেন শুধু। যখন কোর্সটা একেবারে সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন বলবেন যে ভাই আমাদের এটা মনে হয় বাকি আছে। আমি আশাবাদী যে কোর্সের পরে কিছু বাকি থাকবে না ক্লাস শেষ হওয়ার পরে, ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। দোয়া করবেন। ওকে, তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক ছিল, আপনারা ভুলে যেতে পারেন, আমি ভুলি নাই। আপনাদেরকে হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর উপরে একটা ভিডিও দিয়েছিলাম, আমাদের যদিও আর 1-2 মিনিট বাকি আছে। সবাই হচ্ছে আমাকে পার্সোনালি কে পিন্টারেস্ট মার্কেটিং এ কাজ করেছেন আমাকে একটু পাঠাবেন। অলিভাবতে অনেক বড় পে আউট, ভাই অনেক নেটওয়ার্কে হচ্ছে $200, $250, $300 পে আউট লেখা থাকে, $50 হলে দিয়ে দিবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আমাকে হচ্ছে পার্সোনালি যারা হচ্ছে এই লাস্ট হোমওয়ার্কের কাজটা দেখাবে, আমি তাদেরকে অনেক বেশি টেক কেয়ার করব, আর যারা আমার হোমওয়ার্ক দিবে না আমি তাদের টেক কেয়ার করব না। লাস্ট ক্লাসে তো আমি ছিলাম না, তো যারা ছিল তাদেরকে বলছি, জি বলেন। অনেক বড় বড় পেয়াও, আমি বলবো কোনটাতে কাজ করতে হবে, আমি দেখাবো, সমস্যা নাই। ওকে, লাস্ট ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল সেটা আমাকে কষ্ট করে পাঠাবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমাদের তো মায়ের অ্যাকাউন্ট নাই, আমি তো নতুন, আমি কি বুঝি একেবারে। ভাই আমি এখানে এক্সাম্পল হিসেবে অ্যাপমাইন বলেছি, আমি তো গ্রুপে হচ্ছে অনেকগুলা নেটওয়ার্কের লিস্ট দিয়েছি, জি জি, সেখান থেকে যে কোনো 1-2টাতে অ্যাপ্রুভাল হলে হবে। চেষ্টা করলে বুঝি একেবারে, আপনার ভিডিও দেখে দেখি ইউটিউব করে ভিডিও দেখছি